স্টেজ তৈরি করে, মঞ্চ তৈরি করে দুর্গা পূজা বা কালী পূজা বা কোনো অনুষ্ঠানে দেখবেন কম্বল দান করে না, বস্ত্র দান করে না, অর্থ দান করে তো দেখেছে কোন কোন অনুষ্ঠানে হয়। কিন্তু বাবা যারা যারা দান করেন কি করেন, গ্রামের যারা গরিব দুঃখী আছে তাদের নামগুলো লেখে, আর লিখে তাদের নামগুলো ধরে ধরে ডেকে মঞ্চের উপরে তুলে তাদের অর্থ বস্ত্র দেওয়া হয়, কম্বল দান করা হয়। আচ্ছা বাবা আপনারা বলেন সত্যি কি এটা দান হয়? নাম কে না হয়, এটা একটু অহংকার আসে মা, যে আমার আছে টাকা পয়সা তাই আমি দান করছি। মায়েরা ভালো করে ভেবে দেখেন, তুমি যদি সবার নাম ধরে ধরে মঞ্চে ডেকে তোলো তাহলে তাদেরকে কি ছোট করা হলো না? সমাজকে দেখিয়ে দেওয়া হলো না যে এ কাপড় পরতে পারে না তাই বস্ত্র দেওয়া হচ্ছে, এর অর্থ নেই ওই জন্য অর্থ দেওয়া হচ্ছে, এ কম্বল নেই ওই জন্য কম্বল দান করা হচ্ছে। তুমি যদি ভাই এত দানি হও, রাতের অন্ধকারে তাকে দিয়ে এসো, নাম কেনার জন্য নয়, যেটা তুমি জানবে সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। মহাপ্রভু বলছে দান যারা করবে ডান হাত যদি দেয় বাম হাত যেন না জানে, তাকে বলে দান। একান্ত যদি কারোর প্রতি তোমার দয়া হয়, কষ্ট হয় দেখে রাতের অন্ধকারে দিয়ে এসো, লোক সমাজে জানিয়ে জানিয়ে ওই ঢেরি পিটিয়ে বলে বলে কাউকে কিছু দিও না। মহাপ্রভুর কথা মা, আমি মৌমিতা বলছি না, আমার কথা নয়। মহাপ্রভু রঘুনাথকে খবর দিল, আর রঘুনাথ শোনা মাত্র বাবা জ্যাঠাকে বলে দিল যে কেউ যেন কিছু না পাঠায়, আজকে থেকে আমি আর এগুলো দান করব না। রঘুনাথ কি করে জানো, জমিদারের ছেলে পুরীধামে জগন্নাথ মন্দিরে মাধুকরী করে, ভিক্ষা করে। ভালো করে ভেবে দেখেন মা, আপনাদের আমাদের কটা টাকা আছে ব্যাংকে, ক টাকার মালিক আমরা, ক টাকার মালিক? যে জমিদারের ছেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর ভিক্ষা করে সেগুলো রন্ধন করে নিবেদন করে প্রসাদ পায়। মহাপ্রভু খবর পেল রঘুনাথ ভিক্ষা করছে, আবার স্বরূপ দামোদরকে খবর পাঠালো, যাও গিয়ে বলো এটাও আমার পছন্দ নয়। স্বরূপ দামোদর গিয়ে বলল রঘুনাথ এটা আমার প্রভু পছন্দ করছে না, তুমি ভিক্ষা করে খাও। ঠিক আছে করব না, প্রভু যখন নিষেধ করছে করব না। এবার কি করে চলবে, খাবে কি? যারা গেছেন জগন্নাথ মন্দিরের ভিতরে আনন্দ বাজার, যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ, কাঙালের মতো একাধারে একটা জমিদারের ছেলে। আর যারা বিক্রি করে প্রসাদ বাবা যেগুলো বেশি হয়, কেউ যদি কাঙালের মতো রঘুনাথকে খেতে দেয়, রঘুনাথ খায়। মহাপ্রভু খবর পেল রঘুনাথ হাত পাতে অযাচিত ভাবে দেয়, খায়। মহাপ্রভু খবর পাঠালো স্বরূপের দ্বারা, এটাও আমার পছন্দ নয়। কি গো মায়েরা, ভক্তকে কিরম ঘষে নিচ্ছে দেখো, এমনি এমনি নয় বাবা, ভক্ত হতে গেলে বাবা ভগবান ঘষে মেজে নেয়। ও প্রকৃত আমার না, আমার নয়। রঘুনাথের খাওয়া বন্ধ এক সপ্তাহ। যারা পুরীধামে গেছেন দেখবেন চারিদিকে ড্রেন, নর্দমা, পচা জিনিস ভেসে যায়। এক সপ্তাহ কিছু খাইনি তো রঘুনাথ, এমনি একবার আহার, আর আবার এক সপ্তাহ খাইনি, কঙ্কাল সার দেহ, জীর্ণ মলিন বস্ত্র, নর্দমায় শয়নে আছে। রাস্তার পাগলরা যেমন থাকে পড়ে আছে নর্দমা, আর সইতে পারে না খিদের জ্বালা। গৌরী, তুমি কি আমার মরার আগে একবার দর্শন দেবে না? স্বরূপ এসে খবর দিয়ে যাচ্ছে, কই তুমি তো আসছো না আমার কাছে, তোমার কাছে যাওয়াও নিষেধ আছে,
যেতেও পারবো না, কিন্তু প্রভু প্রাণটা চলে যাওয়ার আগে যেন একবার দেখতে পাই তোমার। কিন্তু খিদের জ্বালায় আর সহ্য করতে পারছে না, প্রাণ চলে যাবে। ওই ড্রেন দিয়ে নর্দমা দিয়ে বাবা একটা পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে, একটা ডেলা পচা পান্তা ভাত। আর দেখবেন 3-4 দিন পান্তা ভাত যখন পচে যায় কেমন হয়, জল যদি একটু হাতে নাড়া দাও দেখবেন একেবারে ধুয়ে চলে যাবে জলের সঙ্গে। সেই পচা পান্তা ভাতটা যাচ্ছে, রঘুনাথ ওই ড্রেন থেকে তুলে নিচ্ছে। হে জগন্নাথ, তুমি যদি জগতের না দেখো, এইবার যে আমার প্রাণ চলে যায়, আমি জানি আমার অপরাধ হবে, কিন্তু আমার প্রাণ যে চলে যাচ্ছে প্রভু, একটু পচা পান্তা ভাত আজকে আমি একটু খাবো। লবণ নেই, গন্ধ টক হয়ে গেছে, সেই পচা পান্তা ভাত হাতে করে তুলে নিয়েছে। গৌর হরি, একটুখানি আমি প্রসাদ পাই, বড্ড খিদে পেয়েছে। যেই না ওই একটা বদলে সবে দিয়েছে, আর রঘুনাথ যেই না একটা গ্রাস দিয়েছে, মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাতটা চেপে ধরেছে। অহংকার আর একটি বস্তু হলো ভক্তের চোখের জল। ভগবানকে অহংকারে কোনোদিন বাঁধা যায় না, কারণ মাতা যশোদা বাৎসল্য প্রেমে ভুলে গেল মা, গোপালকে বাঁধতে চাইলো দড়ি দিয়ে সেই উদু খলে, পেরেছে কি? কত সোজা নয়। ভগবান মৃদু হেসে বলল, মা তুমি ভুলে যাচ্ছ তোমার ঘরে কে বসে আছে। যার ভয়ে জগৎ ভয় পায়, সে ভয় পাচ্ছে আজকে নিজের মায়ের কাছে। কেমন বাৎসল্য প্রেম, মা বুঝতে পারছে না তার ঘরে কে বসে আছে। গোপাল একদিন মাটি খেয়েছে বাবা, গালটা টিপে চেপে ধরে বলে, দেখি গোপাল কেমন মাটি খেয়েছিস, আগে ফেল। এমন মুখটা চেপে ধরেছে বাবা, ভগবান যখনই হা করেছে দেখছে ভগবানের বদনের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড। যখনই দর্শন করেছে যশোদা মা মূর্ছা গেলেন, আর যখনই মূর্ছা পড়ে গেলেন ভগবান মনে মনে ভাবছে, হায় হায় হায়, এটা আমি কি করলাম? আমি মাকে যে এই রূপ দেখিয়ে দিলাম, মা যদি এবার মনে করি আমি ভগবান, আমাকে তো সেইভাবে ভালোবাসবে না। কি গো মাইরা, এই যে বাৎসল্য প্রেম, মা যখন জানতে পেরে যাবে আমার ছেলেটা ভগবান, সেই ভালোবাসাটা কি আর থাকবে? সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন, মা তুমি তোমার মায়ার দ্বারা মাকে ভুলিয়ে দাও, মা যেটা দেখেছে। কারণ মা যদি না ভুলে যায়, ওই যে মায়ের হাতে এই যে মার খাওয়া, শাসন করা, সেগুলো তো আমার আর করবে না। কারণ ভগবান কোনোদিন বাবা ঐশ্বর্যে বশ হয় না, ভগবান বশ হয় মাধুর্যে। যেমন ধরো মথুরার ভক্তরা ছিল বাবা ঐশ্বর্যের ভক্ত, আর বৃন্দাবনের ভক্তরা ছিল মাধুর্যের ভক্ত। ভগবানকে বাঁধা যায় বাবা মাধুর্যে, সব থেকে বেশি প্রেম হচ্ছে মাধুর্য ভক্তদের, ঐশ্বর্য ভক্তদের নয়। আর ভগবান ঐশ্বর্যে বাঁধা পড়ে না। যদি বলেন কেন, একটা কথা মনে পড়ে গেল বাবা, একটু মন দিয়ে শুনবেন। জানেন এক বাবাজি ছোট্ট ছোট্ট একটা ছোট্ট গোপাল সেবা করে। তা বাবাজিটা গোপাল সেবা করে, মানে গোপালটাকে গোপাল ভাবে না, নিজ পুত্র মনে করে। তা প্রতিদিন ওই গোপালটাকে একটা নাম দিয়েছিল বাবা, গোপালটাকে বাল গোপাল বলে ডাকতো। মানে ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট গোপাল আছে না, ওই জন্য ওর নাম দিয়েছিল বাল গোপাল। তো এই গোপালটাকে সেবা করে মা বাবা, কোনোদিনই ভাবে না যে ওটা একটা বিগ্রহ বা ওটা একটা পিতলের ঠাকুর। জানি আমার সন্তান, মানে ভগবানকে যে ভগবানের মন্দিরে রাখতে হবে কোনোদিন রাখতো না। বাবাজি যে বিছানায় ঘুমাতো গোপালকে নিজের কাছে রাখতো, নিজের সেবা করতো। একদিন ভগবান মনে মনে ভাবছে, দেখি তো আমার বাবার ভালোবাসাটা কেমন। কারণ ভগবান তো একটু চাতুরালি করে ভক্তের সঙ্গে, কারোর সঙ্গে নয়, ভক্তের সঙ্গে করে, দেখিও আমারে কতটা ভালোবাসে। তা একদিন গোপাল রাত্রিবেলা ঘুমিয়ে আছে, বাবাকে ডেকে বলছে, ও বাবা, বাবা কিরে গোপাল, রাত্রি হয়েছে এখনো তুই ঘুমাসনি, এখনো জেগে আছিস? মানে সাক্ষাতে মানুষের মতো কথা বলে ওই একটা ছোট্ট পিতলের গোপাল। কিরে এত রাত হয়েছিস এখনো জেগে আছিস, ঘুমাসনি তুই?
বলে ঘুমাবো কি করে? ও বাবা, পাশের ঘরে দেখো না একটা কি জানো একটা ডাকছে, মানে পাশের ঘরে একটা বিড়াল ডাকছে। তা ভগবান কত চতুরের চূড়ামণি, দেখো ভগবান জানে না ওটা বিড়াল ডাকছে, খুব ভালো করে জানে। তা বাবাকে বলছে, ও বাবা ওই দেখো একটা কি জানো একটা ডাকছে, আমার বড্ড ভয় করছে, তুমি আমায় একটু কোলের কাছে টেনে নাও না বাবা। ওই যে একটু আগে বললাম একটু ভালোবাসার কাঙাল, মানে ভক্তের কাছে একটু আদর পাবে তার জন্য বলছে তুমি একটু কাছে টেনে নাও না বাবা। তা বাবা গোপালকে একেবারে কোলের মধ্যে করে নিয়ে বলছে, দূর বোকা, আমি তো আছি তোর কাছে, কিচ্ছু হবে না, ওটা তো বিড়াল, ওটা বিড়াল ডাকছে, বিড়ালকে কেউ ভয় পায়? নে ঘুমা, আমার কোলের কাছে নিচ্ছি, তুই ঘুমা। একদিন পরীক্ষা হয়ে গেল, আবার পরের দিনে রাত্রিবেলা ঘুমিয়ে বলছে, ও বাবা আবার দেখো সেই বিড়ালটা ডাকছে, আমার বড্ড ভয় করছে। আবার বাবা কি করেছে, কোলের কাছে টেনে বলছে, দূর বোকা, এই তো আমি তোর বাবা তোর কাছে আছি, একদম ভয় পাবি না, ওটা তো বিড়াল, ও তো সবসময় দিনের বেলা ঘুরে বেড়ায়। আবার বুকের কাছে নিয়ে ঘুমাচ্ছে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় আবার ওই একই কথা, ও বাবা দেখো সেই বিড়ালটা আবার ডাকছে, আমার তো বড্ড ভয় করছে। মানে বাবা সবে বলতে যাবে যে আমি তো আছি, তোর কিসের ভয়, বলতে গিয়ে বাবা থমকে গেছে। এটা আমি কি করছি? যার ভয়ে জগৎ ভয় পায়, আমি তাকে সান্ত্বনা দিচ্ছি, আমি আছি তোর কাছে। ছেলে গোপাল বারবার বলে যাচ্ছে, বাবা আমায় ভয় করছে, একটু তোমায় বুকের কাছে টেনে নাও। বাবা আর টানছে না। কেন টানছে না? এইবার মনের ভিতরে ঐশ্বর্য ভাব এসেছে, ও তো ভগবান, আমি ভগবানকে কোলের কাছে নিয়ে বলছি আমি আছি। মানে 2 দিন ভেবেছে ওটা আমার ছেলে, যার জন্য আদর করে বুকে টেনে নিয়েছে, আর 3 দিনের ভগবান এটাই পরীক্ষা করতে চেয়েছে, দেখি তুমি সারা জীবন আমায় কোন রূপে ভালোবাসো। তা যেই না বাবা 3 দিনের মাথায় আর গোপালকে বুকে টেনে নিচ্ছে না, বাবার মনে এসেছে ও ভগবান। আর যেই ভগবান মনে ভেবেছে, আর ভগবান কিছু বলল না। বাবার কাছে দূরে গিয়ে আর ছোট্ট গোপাল ঘুমিয়ে পড়েছে। আরে যেই না বৈষ্ণব ঠাকুর ঘুমায়ে পড়ল, ওই গোপাল রাত্রিবেলা স্বপ্ন দিল, পিতা গো আরে যে তোমার কাছে আমি থাকতে পারি না। কি গো, যে এত আদর যত্নে রাখতো, এতদিন পর এত বছর পর বলছে আমি তোমার কাছে থাকতে পারি না। কেন থাকতে পারিস না বাবা? আমি যে তোকে সন্তানের মতো ভালোবেসেছি, বলে না এতদিন তুমি সন্তানের মতো ভালোবেসেছিলে, কিন্তু কাল রাত থেকে তোমার মনে এসেছে ঐশ্বর্য ভাব। তুমি মনে মনে ভেবেছো, তোমার মনের ভিতরে জায়গা দিয়েছো যে আমি ভগবান, আর আমি ভগবান ভেবেছো। তুমি ছেলের জায়গা থেকে সরিয়ে দিয়ে তুমি মনে মনে ভেবেছো যে আমি ভগবানকে বলছি আমি তো আছি, তোর কিসের ভয়? বাবা এই জগৎ সংসার মাঝে যদি কোনো ভাবে তো ওই মাধুর্য প্রেমে যতদিন আমায় বেঁধে রাখবে, তার কাছে আমি বাধা করি। আরে যদি কোনো ভক্তের হৃদয়ে ওই স্বর্গ ভাব এসে জাগায়, আমি জনমে জনম তার চরণ ছাড়া করি। ভালোবাসি না জনমে জনম তাদের চরণ ছাড়া করি। কারণ ভগবান সব সময় চায় ভক্ত যেন আমাকে এমন ভাবে ভালোবাসে যেন পরিবারের কেউ আমি একজন। কিন্তু সেইটা আমরা পারি না মা। আমরা ভগবানকে ভগবানের মতো রেখে দিই, ভগবানের মতো ভালোবাসি। ভগবানকে আমরা কেউ মনে করি না যে আমাদের যদি বাবা 5 জন ফ্যামিলি হয়, তার মধ্যে ভগবানকে নিয়ে একজন 6 জন। এই মনোবৃত্তিটা তো বাবা আমাদের নেই। ভগবান ভগবানের জায়গা আছে, মন্দিরে আছে, কিন্তু ভগবান ভালোবাসার কাঙাল। তাহলে চলেন, যোগ একবার আসে, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় মা, আর যোগে ফিরে আসে না। তা সবাই যখন একত্রিত হয়েছি, সবার চরণ ধরে বলবো, আজকের আমাদের এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য হেলায় হারিয়ে দিও না। হরি বল। রাজ অট্টালিকাতে থেকে বাবা ভজন হয় না, রাজ সুখে ভজন হয় না। এই গোস্বামী পাদেরা কি করতে জানো? আশ্রয় তো নেই, সবাই সংসার ত্যাগ,
একটা গাছের তলায় বাবা একটা রাত কাটায়, দ্বিতীয় রাত কাটায় না। ভাবতে পারছেন এদের চরিত্র? এদের পথ অবলম্বন করে ভজনে নামতে হবে। একটা গাছের তলায় বাবা একটা রাত, দুটো রাত কাটাবে না। কেন? মানে আজকের আমি এই গাছের তলায় একটা রাত কাটালাম, আর কালকে থাকলে বাবা যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, মানুষ মায়ার দাস। কি গো, থাকতে থাকতে তুমি একটা পশু পাখি পুষে রাখো, মায়া পড়ে যাবে না? কি গো, তুমি ভাবতে পারবে যে ওটা তো একটা পাখি, ওটা তো একটা পশু, তার প্রতি একটা মায়া জন্মে যাবে। তো যারা ভজনের পথ শিখিয়েছে বাবা, তারা সমাজকে বোঝালো যে একটা গাছের তলায় একটা রাত, দুটো রাত নয়। কেন? দুটো রাত থাকলে যদি ওই গাছের প্রতি আমার মায়া জন্মে যায়। তাই ছজনার মধ্যে একজনের পদ আমরা অবলম্বন করব। আজকের আলোচনা করব যে গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আপনাদেরই পাশে হুগলি জেলা। ও মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। হুগলি জেলার মাটি তো বড় ধন্যাতি ধন্য মাটি। কেন জানো? এই হুগলি জেলার মাটিতে বাবা বাবা তারকেশ্বর জানি আমরা অনেকে। হুগলি জেলার মাটিতে কৃষ্ণনগর অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। হুগলি জেলার মাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে এই যে বাবা আমরা পদ অবলম্বন করছি আজকে যে রঘুনাথ দাস, এরও বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আজ আস্বাদন করব, আমাদের বিষয় হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। আগে সবার আগে জানতে হবে বাবা, যে জায়গাটা বসেছেন মা সবার আগে জেনে রাখবেন ওই জায়গাটা ধন্যাতি ধন্য জায়গা। মনে ভেবো না আজকের আমার এই দাদা ভাইয়ের একটা সাধারণ বাড়ি, সাধারণ বাড়ির একটা সাধারণ জায়গা না, এইটা আজকে সাধারণ জায়গা নয়। ওই মাটিটা ধন্যাতি ধন্য, যেখানে বসেছেন ধন্য। কেন? ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা। ওই জায়গাতে বসে বাবা ঠিক যদি শোনা যায়, ফলও হয়, কৃপাও হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাইতে পারো, একদিন না একদিন বাবা কৃপা হয়। আমরা গাইছি না ঠিক, শুনছি না ঠিক, তাই তো কৃপা হচ্ছে না। শুধু ওই জায়গাতেই বসে বাবা শুধু যতক্ষণ আমি হরিবাসরে থাকবো লীলার মধ্যে, ভুলে যাবেন আমরা সংসারী, ভুলে যাবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব ভুলে গিয়ে আমাদের এখন পরিচয়, আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ পুরুষ নয় বাবা। কেউ যেন ভেবে বসবেন না আমি পুরুষ। যদি ভাবেন না সারা জীবন ভজন হবে না। আমার মহাপ্রভু যখন সেবায় বসতো, ভজনে বসতো, নারী ভাব, রাধা ভাবে ভাবিত, নারী ভাব। কোনদিন পুরুষ ভাবে ভজন হয় না বাবা। যারা যারা যেসব গোস্বামীরা ভজনের পথ আগিয়েছে বাবা, তারা সবাই গোপী ভাবে সেবা করেছে, নারী ভাবে। অনেকে আছে না আমি পুরুষ বলে, মূর্খ। পুরুষ একজন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আমার অনাদির আদি গোবিন্দ। ইনি হচ্ছেন আদি পুরুষ। যা যা জগতে আছে প্রকৃতি। এটা আমার কথা নয় বাবা। মীরাবাই একদিন গেল বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে। ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী সনাতন গোস্বামী, মানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, এরা ভাই ভাই। আর শ্রীজীব গোস্বামী এরা হচ্ছে ভাইপো, মানে অনুপম, মানে শ্রীজীব গোস্বামী অনুপমের ছেলে। রূপ গোস্বামী সনাতন গোস্বামী আর অনুপম, অনুপমের ছেলে হচ্ছে শ্রীজীব, মানে রূপ আর সনাতন গোস্বামীর ভাইপো শ্রীজীব গোস্বামী। তো আজকে এই ছটা গোস্বামী, সনাতন গোস্বামী বৃন্দাবনে বাবা ভজন কুটির আছে। যারা গেছেন বৃন্দাবনে দেখেছেন সনাতন গোস্বামীর ভজন কুটির, মীরাবাইয়ের ভজন কুটির। তো মীরাবাই একদিন নিজে ভজন কুটির থেকে দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে। সনাতন গোস্বামী আদেশ দিয়েছে, গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মানে যখন নামটা শুনেছে মীরা এসেছে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে, সনাতন প্রভু বলছে আমি নারী বদন দেখি না। মীরাবাই খিলখিল করে হেসে উঠেছে, আরে বাবা, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো তো তিনি আবার কবে পুরুষ হলেন। কি গো মায়েরা, এই কীর্তন মানে চেতনা। কীর্তন মানেই বাবা চেতনা, একটু চেতনা জাগাতে হবে। মীরাবাই সমাজকে শেখালো, সনাতন গোস্বামীর মতো একজন ব্যক্তিকে শেখাচ্ছে তিনি পুরুষ হলেন কবে। তিনি তো প্রকৃতি, তিনি নারী।
পুরুষ আমার একজন, যিনি হলেন আমার গিরিধর, আর কেউ পুরুষ নয়, সব নারী। তারপরেই মীরার সঙ্গে দেখা করেছিল এই একটা কথায়। তাহলে বাবা আপনারাই বলেন যে মীরাবাই সনাতন প্রভুকে বাবা নত করে দিল, তাহলে আপনারা আমরা কি বলবো? আমরা পুরুষ, আপনারা পুরুষ। এই মাটিতে বসে সবাই দেখেন একাকার হয়ে আছে। এখানে যদি একটা বড় যাত্রা হতো তখন দেখতে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ ভেদাভেদ। কিন্তু মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে, নারী পুরুষের ভেদাভেদ নয়, সব একাকার করে দিল। দেখো, কারণ এই জায়গাটা হচ্ছে আলাদা জায়গা। এই জায়গাতে বসে কাম কাঞ্চন লালসা লোভ বিষয় বৈভব সব ত্যাগ করেই বসতে হয়। আজকের এই রঘুনাথ দাস চরিত্র শুনলে বুঝতে পারবেন, রঘুনাথের জন্ম থেকে বাবা বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? মায়েরা বলো তো দেখি, বৈরাগ্য কাকে বলে? সন্ন্যাস, মানে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে, মঠ মন্দিরে গিয়ে থাকতে হবে, তাকেই বলে বৈরাগ্য। তাই তো? এটা আপনারা বুঝি, অনেকে বুঝে, কিন্তু না, মহাপ্রভু এই বৈরাগ্যের কথা বলছে না। মহাপ্রভু বোঝাচ্ছেন বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি বাবা লোভ থাকবে না। সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করা যায়, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, হওয়ার কায়দাটা তো জানতে হবে। মহাপ্রভু শিক্ষা দিলেন বাবা আজকে রঘুনাথ দাসকে, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। কিভাবে হবে? না, বিষয়সু অনাসক্তি, বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। বাবা এখানে যে বিষয়ের কথা বলা হলো, কোন বিষয়? বিষয় বলতে বাবা আমরা কি বুঝবো মা? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি, এগুলোতে বিষয় বলে কি বাবা? এগুলো থেকে তো বিষয় বলে, কিন্তু মহাপ্রভু এই বিষয় বলেন। তাহলে কোন বিষয় বললো? আমাদের এই 10 ইন্দ্রিয়ের বিষয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই যে 10টা ইন্দ্রিয়ের বিষয় বলেছে। মহাপ্রভু শিক্ষা দিলেন ভক্তিপথে যেতে গেলে বাবা এই 10টা ইন্দ্রিয়কে আগে গুটিয়ে নিতে হবে। মেরে ফেলতে বলেনি ভগবান, কোনোদিন বলেনি যে 6টা রিপুকে মেরে ফেলে দাও, বলেছে দমন করে দাও। ভগবান বোঝালো দমন করে দাও, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করো, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে যেদিন তোমার দেহের ইন্দ্রিয়গুলো গুটিয়ে নিতে পারবে, সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়েছে। মানে ইন্দ্রিয়গুলো গুটাতে, মানে যেমন জিহ্বা, এই জিহ্বার লালসা থাকবে না। কি গো মায়েরা, অনেকে আছে না অপরাধ নিও না বলছি বলে, যে আজকের এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা খাবো, এই যে খাবার লালসা থাকে না। দেখবেন সারা সপ্তাহ হয়তো স্বামী বাইরে কাজ করছে, সপ্তাহে একটা দিন বাড়িতে আসে, একটু ভালো মন্দ রান্না টান্না হবে, একটু খাওয়া দাওয়া হবে, কারণ সারা সপ্তাহে তো ঘরে থাকে না, ওই হয়তো আলু সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিচ্ছ। কিন্তু স্বামী যেদিন বাড়ি থাকবে কত কিছু রান্না করে একটু আশা জাগে। আবার অনেকে আশা জাগে বাবা ঠিক সেই রবিবার কবে হবে, রবিবার হলে কত কিছু রান্না বান্না করে খায়। আমি খেতে নিষেধ করছি না, খাও, জিহ্বার লালসা থাকলে তো বাবা খেতেই হবে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে, আর থাকবে না বাবা যে আজকের আমি এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা খাবো, এইগুলো থাকবে না। মানে কলির মানুষ অন্নগত প্রাণ, যদি অন্ন না দাও বেশি দিন তোমাকে হরিবোল হয়ে যেতে হবে। কলির মানুষ অন্নগত প্রাণ, তাহলে অন্নটা দিতে হবে বাবা উদরে। তাহলে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে জিহ্বার স্বাদ থাকবে না। মানে যা কিছু দেবে বাবা যেন শুধু একটাই স্বাদ থাকে, মানে কোনো স্বাদই নেই। যেদিন তুমি মনে করবে নিজেকে ওইভাবে অনুভব হচ্ছে, অনুভূতি আসছে, কাউকে বলতে হবে না মা, নিজেই জানতে পারবে তোমার জিহ্বার লালসা ত্যাগ হয়েছে, আর তোমার জিহ্বারও বৈরাগ্য হয়ে গেছে। যেদিন দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, সদাই কৃষ্ণ নাম, মানে আমার ভগবানের নাম ছাড়া, রাধা গোবিন্দের লীলা ছাড়া তোমার এই কান আর কিছু শুনতে চাইবে না। যেদিন তোমার দুটো চোখ ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, এ চোখ আর কিছু দেখতে চাইবে না, সেদিন জানবে মনে মনে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে বাবা,
অনেকের মধ্যে একটা অনুভূতি থাকে না যে আমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, একটা অনুভূতি কাজ করে। মানে আমাকে নারী ছুঁয়ে দিল না পুরুষ একটা ছুঁয়ে দিল, মনের ভিতরে কোনো কাজই হবে না, মানে অনুভূতিই নেই। সেদিন জানবে তোমার দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? কবে পাবো সেই ভগবানের ছোট। যেদিন তোমার হৃদয়ে এই জিনিসগুলো এসে যাবে, তুমি মনে রাখবে বাবা, তুমি সংসারে থেকে, দেহটা মাত্র সংসারে, কর্তব্য পালন করার জন্য ছেলে মানুষ করছো, স্বামী সেবা করছো, আত্মীয় পরিজন সেবা করছো, কিন্তু আদৌ তুমি সংসারে থেকে বৈরাগ্য করছো। আজকের এই রঘুনাথ মানত করা সন্তান। আর মনে রাখবেন বাবা, যারা মানত করার সন্তান হয় তারা দেব সন্তান হয়। মানত করে পায়। অনেকে আছে না মানত করে না ঠাকুরের কাছে, ঠাকুর আমার একটা পুত্র সন্তান দাও। তো এই রঘুনাথ মানত করা ছেলে। কোথায় মানত করেছিল জানো? রঘুনাথের বাবা হলো গোবর্ধন দাস আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই। তবে বাবা ভাই বলা ভুল হবে, মানে দুজনেই যেন একজন। কিরকম? যেমন রামের কথা বললে বাবা লক্ষণের কথা এসে যায়, এসে যায় না? রাম যদি লক্ষণ কেউ না জানে, রামের কথা বললেই যেন লক্ষণ পিছনে দাঁড়িয়ে গেছে নামটা। ঠিক এই রকম ভাই। ঠিক হিরণ্যের নাম বললে গোবর্ধনের নাম এসে যায়, আর গোবর্ধনের নাম বললে হিরণ্যের নাম এসে যায়। আর দুই ভাই মানে কোনো বিবাদ নয়। এ সমাজে তো বাবা ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, হ্যাঁ শিল্পতা হচ্ছে, ভাই ভাই একটুখানি জায়গা নেই। কি গো মায়েরা, কোনদিন ভেবে দেখেছেন? অনেকে আছে না একটুখানি জায়গার জন্য বাবা দ্বন্দ্ব হচ্ছে, যদি একটু বেশি নেওয়া যায়, যদি একটু শিলটা একটু যদি বেশি করে পুঁতে নেওয়া যায়, একটু তো জায়গা পাওয়া যাবে, বলে না? কিন্তু তারা মূর্খ বাবা, একবারও ভাবে না কার জায়গায় শিল পুঁতে যাচ্ছে। ভগবান দুবার হাসে, দুবার। যখন জায়গা জমিতে শিল পোঁতা হয়, এই কলির মূর্খ জীবেরা যখন ওই জায়গাতে শিল পোঁতে, তখন ভগবান হাসে, বলে হায় রে, জায়গা পেলে ডাক দিলে চলে যেতে হবে, আবার শিল পোঁতাপতি করে। তখন হাসি। আর একবার হাসে কখন? যখন ডাক্তার দেখবেন এসে বলে দেয় না রোগীর কিছু আর হবে না, আমি এসে গেছি, ভালো হয়ে যাবে, তখন হাসি। বলে আমি যদি একবার ডাক দিই ওরে চলে আসতে হবে, ও ডাক্তার বাবু এসে বললো আমি এসে গেছি, ভালো হয়ে যাবে। দুবার হাসে। অসুখ ভালো তো সেই করে ডাক্তার, ডাক্তার। পার্থিব জগতে ডাক্তার নয়, যদি তারে ডাকার মতো ডাকা যায় সেই পারে ভালো করতে। অনেকে আছে মা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে। আমি একটা জায়গার নাম বলে যাই, আমার বিশ্বাস একটা জায়গা যাবে, তবে বাবা যেমন তেমন ভাবে নয়, ভক্তি ভরে যেতে হবে। যেটা জায়গাটার নাম হলো উত্তরপ্রদেশ। একটা সন্তানের জন্য বাবা ডাক্তার বৈদ্য কবিরাজ ও কিচ্ছু করে হচ্ছে না, বংশে একটা পুত্র সন্তানই নেই, চলে যাবে বাবা উত্তরপ্রদেশ, রাধাকুণ্ডের তীর। আমার বিশ্বাস দিয়ে বাবা হরি বাসুরে দাঁড়িয়ে বলবো, দুর্গা পূজার পরেই আছে বাবা একটা তিথি, বগুলা অষ্টমী। এই বগুলা অষ্টমীটা হচ্ছে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। রাধাকুণ্ডের আবির্ভাব তিথি মানে লাখ লাখ লোক যায় রাধাকুণ্ডের তীরে। একাকি যাবে, লোকালয়ে নয়, ভিড়ে নয়, নিরজনে স্নান করে রাধাকুণ্ডের তীরে আমার রাধারানীর কাছে একবার আঁচল পেতে ভিক্ষাটা চাইবেন। নয়ন জলে বুক ভাসিয়ে যদি একবার হা রাধে বলে কাঁদতে পারো। সকাল থেকে যদি কেউ বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত কৃষ্ণ বলে কাঁদে, তোমার মৃত্যুর পর আমার ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে খাতাটা দেখো তো ভক্ত জগতে কি কি করেছে, বলবেই
যদি কেউ কৃষ্ণ বলে কাঁদে, আর কেউ যদি বাবা রাধা চরণের দাস হয়, এর বিচার হয় না। রাধারানী এত করুণাময়ী না, রাধারানী আমার এত কৃপাময়ী। সাজা তো দূরের কথা, কাউকে চরণ ছাড়া করে না। যদি কেউ একবার রাধা চরণের দাস হয়ে যাও, রাধারানী কোনোদিন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে না যে আমার ভক্ত কি করেছে দেখো তো, ওই ধরাই গিয়ে খাতা দেখে বিচার করবে না, ওই একেবারে সরাসরি আমার রাধারানী পদ দিয়ে দেয়। তাই রাধারানীর কাছে কেউ যদি কেঁদে, রাধারানীকে যদি বলে তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, আমার বংশে, আমার জন্য নয়, আমার বংশে একটা হরিবলা সন্তান দিও, যে আমার অবর্তমানে আমার মন্দিরে একটা প্রদীপ দিতে পারে, একটা হরিবলা ছেলে দিও। যদি নয়ন জলে বুক ভাসিয়ে বলতে পারো মা, আমার বিশ্বাস অবশ্যই আমার রাধারানী তাকে কৃপা করবে। তা এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে এসেছিল, রাধে আমাদের জমিদারি আছে, দেখভাল করার কেউ নেই, যেদিন আমরা দুই ভাই দেহ রাখবো সেদিন আমাদের মন্দির, সেদিন আমাদের ওই রাজ ঐশ্বর্য কে দেখভাল করবে? তাই তুমি কৃপা করে একটা সুযোগ্য সন্তান আমাদের ঘরে দিও। বাহ, এর খোঁজেই তো আমার আশা, এর জন্যই তো বসে থাকা। গদাধর দাও, আমার প্রসাদী থালা থেকে রঘুনাথকে একটু প্রসাদ দাও। বাবা, যে প্রসাদ পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, সেই প্রসাদ রঘুনাথ প্রথম দর্শনে পেয়ে গেলেন। প্রসাদ পেয়ে প্রভুর চরণ সেবা করছে, 1 সপ্তাহ হয়ে গেল প্রভুর চরণে আছে রঘুনাথ। এইবার রঘুনাথকে বলছে, রঘুনাথ এইবার আমি জগন্নাথ দেব দর্শনে যাব, আমাকে বিদায় দাও বাবা। প্রভু আমাকে তুমি সঙ্গে করে নেবে না? না রঘুনাথ, এখনো তো তোমার সেই সময় হয়নি। গৌরহরি, আমি তো আমার জমিদারি ত্যাগ করে তোমার চরণে এসেছি, আমি কোনোদিনই ওসব চাইনি, আমি তোমার চরণ চাই, আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ, বললাম না এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি, সেই বৈরাগ্য যেদিন আসবে সেদিন আর তোমার কেউ বেঁধে রাখতে পারবে না। কিন্তু এখন তোমার সেই বৈরাগ্য আসেনি, যার জন্য তুমি জমিদার বাড়িতে ফিরে যাও। বাবা মা লেখাপড়া শিখিয়েছে, জমিদারি দেখভাল করো, বিয়ে করো, সংসার করো। না না প্রভু না, আমি সংসারে জড়াতে চাই না, আমি সংসার করতে চাই না প্রভু। রঘুনাথ, আমার কথা শুনবে তুমি, বৈরাগ্য ধারণ করবে, কিন্তু মর্কট বৈরাগ্য নয়, লোক দেখানি বৈরাগ্য নয়। তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি ঠিক তোমাকে আমার কাছে টেনে নেব, চিন্তা করো না। সময় যেদিন আসবে আমি ঠিক তোমাকে আমার করে নেব। যাও তুমি এখন ঘরে ফিরে যাও। প্রভু, আমি যে সব ত্যাগ করে তোমার কাছে এসেছিলাম, তুমি আমায় চলে যেতে বলছো? বলছি, যেদিন প্রকৃত ত্যাগ করে আসবে সেদিন আমার চরণে এসো, তার আগে নয়। গৌরহরি বললেন, চলে যাও রঘুনাথ। রঘুনাথের করার কিছু নেই। রঘুনাথ কি করলো? গৌর চরণে প্রণাম করে 1 সপ্তাহ প্রভুকে সেবা করে প্রভু যাবে জগন্নাথ দেব দর্শনে। আর এদিকে রঘুনাথ নৌকাতে চড়ে আবার হুগলি জেলায় আদি সপ্তগ্রামে ফিরছে। আর ফিরতে ফিরতে বাবা নৌকাতে উঠেছে, নৌকাতে উঠে দেখছে বাবা হঠাৎ কিছুক্ষণ এসে, আরে বাস কত ভিড় কেন বলো তো, কত লোক কিসে। তা নৌকাটা তীরে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বাবা রেখে দিয়ে রঘুনাথ নেমেছে। আর নেমে দেখে না বাবা এত লোকের ভিড়, মানে গঙ্গায় গলা পর্যন্ত নেমে সব ভক্তরা দাঁড়িয়ে আছে জলে ভিজে। এত কিসের ভিড়?
যেই না ভিড়ের মধ্যে গেছে শুনতে পেল মহাপ্রভুর দাদা নিতাই চাঁদ এসেছে। জায়গাটা কোথায়? পানিহাটি। পানিহাটি অনেকে জানেন বাবা, আপনারা তো অবশ্যই যাবেন পানিহাটির মেলায়। তা পানিহাটির মেলায় নিতাই চাঁদ এসেছে। আর যেই না শুনেছে যে মহাপ্রভুর দাদা, সঙ্গে সঙ্গে রঘুনাথ গিয়ে একেবারে দণ্ডবাদ প্রণাম। আর যেই না দণ্ডবাদ প্রণাম করেছে, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। সবাই তো অবাক হয়ে গেছে, রঘুনাথকে চোর বলছে। সবাই রঘুনাথকে চেনে, সবাই রঘুনাথকে চেনে। রঘুনাথ জমিদারের ছেলে, ও খুব ভালো ছেলে, ভক্ত ছেলে। আর নিতাই চাঁদ প্রথম দেখাতে বলছে ও চোর। ভক্তগণ প্রশ্ন করছে, প্রভু তুমি হঠাৎ কি এমন হলো? আমাদের রঘুনাথ তো চোর নয়, ও খুব ভালো ছেলে, বোধহয় তুমি গুলিয়ে ফেলেছো, ভুল হয়েছে। রঘুনাথ চুরি করতে পারে না। বলে তোমরা জানো না ও চোর, ও চুরি করেছে, তাই ওকে দণ্ড দিতে হবে। আচ্ছা বাবা, আপনারা যারা যারা লীলাটা শুনছেন বুঝতে কি পেরেছেন নিতাই চাঁদ কেন চোর বললো? কেন চোর বলেছে জানো? এই যে আমি বললাম না একটু আগে, সরাসরি যদি হা গৌর প্রাণ গৌর বলে কেউ কাঁদো, কৃপা হবে না, আশ্রয় করে যেতে হবে। তাহলে আশ্রয়কে আমার নিতাই চাঁদ। তাহলে নিতাই চাঁদের চরণ ধুলা না নিয়ে সরাসরি একেবারে ডাইরেক্ট গৌর চরণে গেছে, হবে কৃপা, ফিরত আসতে হবে না? ওই জন্য তো গৌর হরি ফিরত দিয়ে দিল। তোমার প্রকৃত বৈরাগ্য এখন আসেনি, যখন প্রকৃত আসবে তোমাকে আসতে হবে না, আমি তোমাকে টেনে নেব। এইবার নিতাই চাঁদের চরণ ভজন করেনি তো। বান্দাসী মানে জানো? জানো না? নিতাই চাঁদের দুটো বউ ছিল, একটা হচ্ছে জাহ্নবা, একটা বসুধা। এরা দুই বোন, দুইজনকে বিয়ে করলো, কিন্তু সমাজ এই দুইজনকে বিয়ে করেছিল বলে সমাজ নিতাই চাঁদকে বান্দাসী বলতো। বান্দাসী মানে কি জানো? বমি বমি, মানে ভালো করে ভেবে দেখো, সেই যে সূর্যদেব সরকারের মেয়ে না জাহ্নবা বসুধা, এদের বিয়ে করেছিল নিতাই চাঁদ। কারণ যখন মহাপ্রভু সন্ন্যাসে যাচ্ছিল, নিতাই চাঁদও যাবে, তখন মহাপ্রভু বলেছিল, খবরদার দাদা, আমি যাচ্ছি সন্ন্যাসে, তুমিও যদি সন্ন্যাসে যাও, সমাজ মনে মনে ভাববে যে সন্ন্যাস না মিলে বুঝি কৃষ্ণ ভজন হয় না, তুমি সংসার করো। এই জন্য নিমাইয়ের কথা শুনে বাবা মেয়ে দেখাশোনায় গিয়েছিল, বাবা দেখাশোনা করতে পারছে না। আর যার বাড়িতে গিয়ে নিতাই চাঁদের সঙ্গে বিয়ের কথা বলে, সঙ্গে সঙ্গে বলে মেয়ের গলায় কলসিতে দড়ি দিয়ে গঙ্গায় ভাসাবো, কিন্তু নিতাই চাঁদের সঙ্গে দেব না। সারাদিন না ধরি হরি করে বেলায়, আর ওর কাঁধে মেয়ে দেব? কিন্তু সূর্যদেব সরকারের মশাইয়ের ওই যে মেয়েটা ছিল না জাহ্নবা, জাহ্নবাকে বিয়ে করেছিল। জাহ্নবা অনেক ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু একদিন সর্পাঘাত হয়েছিল, মৃত্যু হয়ে গেছিল। কিন্তু বিয়ের আগে যখন মৃত্যু হলো, ওই নিতাই চাঁদ যদি না থাকতো, জাহ্নবা মাকে কেউ বাঁচাতে পারতো না। তারপরে সরকের মশাইয়ের চৈতন্য হলো, তারপরেই দিয়েছিল নিতাই চাঁদের হাতে, যে নিতাই চাঁদ যেমন তেমন ব্যক্তি নয়। তাহলে আমার একটা মেয়েকে যখন দিয়েছি, তাহলে আর একটা মেয়ে তো আছে, আর একটা মেয়েকেও সম্প্রদান করলো। জাহ্নবা বসুধা দুটো ছিল নিতাই চাঁদের স্ত্রী। আর আমার মহাপ্রভুর তো একটা স্ত্রী চলে গেল, জানেন কি গো? জানেন তো, লক্ষ্মীপ্রিয়া। পরে বিয়ে করেছিল বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো মায়ের ইচ্ছাতে, নিজের ইচ্ছাতে নয়। প্রভু জানতো আমাকে সন্ন্যাস নিতেই হবে, তাই চাই না কারো জীবন নষ্ট করতে, কিন্তু মা বাধ্য হয়েছে বিয়ে দিতে, তাই তো বিয়ে করেছে। তাহলে সেই নিতাই চাঁদ আজকের বললো তোমাকে দণ্ড দিতে হবে। কেন না, তুমি আমার চরণ না নিয়ে তুমি আমার ভাইয়ের কাছে গেছো, তুমি অপরাধী। তাহলে তুমি চুরি করে চলে গেছো, তাই দণ্ড নেবে। কি দণ্ড? না, এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে খাওয়াতে হবে। কি খাওয়াবে? চিড়ে দধি দুগ্ধ। বেশ, চিড়ে দধি দুগ্ধ আজও নিয়ম বাবা পানিহাটির মেলাতে। ঠিক গিরি গোবর্ধনে যেমন অন্নকূট হয়, অন্নকূট মানে অন্নের পাহাড়, মানে পানিহাটির মেলাতে যারা যাবে চিড়ের পাহাড়, মানে চিড়ে মিষ্টি দুধ দই, মানে দোকানে যাদের যাদের থাকে ওই পানিহাটির মেলাতে ভক্ত বিতরণ করা হয়। এটা রঘুনাথ আজও তাদের জমিদার থেকে আসে। তাহলে এই যে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো, আজও সেই দণ্ড পালন করছে। রঘুনাথ ঘরে ফিরলো, ঘরে ফেরার পরে বড় হয়েছে তো বাবা যেটা সিদ্ধান্ত নিল, রঘুনাথের কাঁধে একটা জল চাপাতে হবে।
অমাইরা জল মানে বোঝো? বউ, বাহ। আর জল মানে কি বলো তো দেখি? কাঁধে, হ্যাঁ গরু, বেশ ওদিক থেকে বলতো। গরুর কাঁধে চাপানো হয়। আমার বাপের ছিল হেলে গরু, মানে হাল করা গরু ছিল তো। আর যাদের দেখবেন বড় বড় হাল করা গরু থাকে না, কাঁধে একটা জল চাপিয়ে দেয়, দেখেছো? আর ওইটা যদি চাপানো থাকে, ঘোষেদের মেয়ে তো ওই জন্য জানি, ওইটা যদি চাপানো থাকে তাহলে বাবা ওই গরু এদিক ওদিক করতে পারে না। মানে হাল করবে ও আর অন্য জমিতে যাবে না, ও সোজাসুজি যাবে। হ্যাঁ, তা এইটাকে বলি জল চাপানো। তা ঠাকুমাদের কথা, আমার কথা নয়। ঠাকুমারা বলতে এই নাতি বড্ড উৎপাত করে, ওর কাঁধে একটা জল চাপা, মানে বিয়ে দে, বিয়ে দিলেই দেখবি ঠিক হয়ে যাবে, ওর ওই মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, আর দেখাশোনা করে একটা মেয়ে দেখা হলো। ও মাইরা, যে রঘুনাথ জীবনে নারী বদন, মানে নারীর চোখের দিকে তাকাই, সেই রঘুনাথের জন্য বিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো। সে মেয়ে তো নয়, স্বর্গের অপ্সরা হার মানবে, মানে অঙ্গের কালার যেন বাবা সোনাও হার মানবে। হ্যাঁ, ওই যে আমার বোনটা বসে, সোনার মতো অঙ্গ এসেছে তো আমার সঙ্গে, ওই রকম অঙ্গ। তাই সোনার মতো অঙ্গ, নাম হচ্ছে তার রত্নাবতী, মানে রত্নের মতো দেখতে। আর সেই রত্নাবতী আজকে স্বর্গের অপ্সরার থেকেও সুন্দরী। বাবা যেটা ভাবলো কি, ওই মেয়েকে দেখে আমার ছেলে বুঝি ভুলে যাবে। কি গো মাইরা, ধরো কেউ যদি জগন্নাথকে ভালোবাসো, কেউ যদি জগন্নাথকে ভালোবাসো, তার সামনে যদি যত বড় সিনেমা আর্টিস্ট এনে দাও না কেন, যত রূপবান হও না কেন, চোখ যাবে সেদিকে, কারণ সে তো জগন্নাথ দেখতে দেখতে অভ্যস্ত, মানে ওটাই চাই তার, আর অন্যদিকে চোখ যাবে না। আজকে তার রত্নাবতী এসেছে বটে কৃষ্ণ ভালোবার জন্য, কিন্তু রত্নাবতী বউ হয়ে আসেনি, রত্নাবতী স্ত্রী হয়ে আসেনি, সহধর্মিনী হয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু এই যে শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো। ও মায়েরা, একটু বিয়ে বাড়ি হবে, খেতে দিতে কিন্তু পারবো না। ও হ্যাঁ, খাবার ব্যবস্থা তো আছে, হাই ভগবান, ভুলে গেছে, ভুল হয়ে গেছে, না খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, বিয়েটা হোক, বিয়ের পরে খাবারের ব্যবস্থা হবে, কেমন? কি মা, শুধু শুধু বিয়ে হয়, একটু উলুধ্বনি যদি না হয়? ও মায়েরা, রঘুনাথ যে নারী বদন দেখেনি, আজকে 3 দিনের সম্পর্ক একটা নারীর সঙ্গে। আজকে রঘুনাথ দরজা জানালা বন্ধ করে বসে বসে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আচ্ছা বলো তো মা, এই পার্থিব জগতে কোন ছেলের বিয়ে দিয়েছো? ছেলে সেদিন রাত্রিবেলা সারা রাত শুধু বিছানায় ঘুমি ঘুমি কাঁদছে, কি মনে করবে? ও ভাইরা, পার্থিব জগতে মনে করবে অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু রঘুনাথের ক্ষেত্রে তো নয়। এ সমাজে আপনাদের আমাদের ক্ষেত্রে হবে, যে বিয়ে দিয়েছে হয়তো বাপ মা জোর করে বিয়ে দিয়েছে, রাজি ছিল না, অমত ছিল, বা প্রেম টেম করা আছে, তার ফেলে বিয়ে করেছে, তার জন্য সারা রাত পাগলের মতো কাঁদছে, এটাই ভাবনা। কিন্তু রঘুনাথের ক্ষেত্র তো নয়। শুধু রত্নাবতী এসে দেখছে স্বামী কাঁদছে, প্রণাম করে শুধু জিজ্ঞেস করলো, তুমি কার জন্য কাঁদছো এত? সে কে আমায় বলো, আমি কথা দিলাম এই রাত্রিবেলা আমি তোমাকে তার কাছে দিয়ে আসবো। রঘুনাথ প্রথম সহধর্মিনীর বদনে তাকালো, প্রথম 3 দিনের পরিচয়, মা আর না, তাকিয়ে বলে উঠলো, আচ্ছা বলো তো আমি তোমার কে? বলে কেন, তুমি তো আমার সব, অগ্নি সাক্ষী করে বাবা তোমার হাতে দিল, তুমি আমার সব। বাহ, আচ্ছা জানো কি আমার বাবা মা কেন তোমার সঙ্গে বিয়ে দিয়েছে? বলে হ্যাঁ জানি। বলে তুমি জানো, জেনেই বিয়ে করেছো? বলে হ্যাঁ, তোমাকে কৃষ্ণ ভোলাতে হবে। রঘুনাথ শুনছে, রত্নাবতী বলছে তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য তোমার বাবা যেটা বিয়ে দিয়েছে। বেশ, তাহলে তুমি পারবে আমাকে কৃষ্ণ ভোলাতে? প্রণাম করে চরণ দুটো ধরে বলছে, আমি তো আসিনি তোমার কৃষ্ণ ভোলাতে, আমি চেয়েছিলাম তোমার মতো একজন স্বামী, যে আমার মতো হবে, একসঙ্গে বসে সাধন ভজন করবে। আমি ভজন ভোলাতে আসিনি,
কিন্তু শুধু তোমাকে পাবার জন্য আমি রাজি হয়েছি, ঠিক কথা, সেটা তোমার বাবা জ্যাঠা জানে না। বেশ, কিন্তু স্বামী তুমি কার জন্য এত কাঁদছো? সে কে? তুমি একবার আমায় বলো, আমি দিয়ে আসবো তার কাছে। কিন্তু তোমার এই চোখের জল আমি সইতে পারবো না। পারবে না রত্না, পারবে না। আমি যার জন্য আমি এত উন্মাদ, যার জন্য আমার হৃদয় এত আকুলি বিকুলি করে, তার কাছে তুমি আমাকে পাঠাতে কোনোদিনই পারবে না। স্বামী, তুমি বোধহয় জানো না আমি তোমার সহধর্মিণী। তোমার ধর্মের কাজে সাহায্য করব বলে আমি এসেছি, শুধু আমি তোমার বউ স্ত্রী হতে আসিনি। রত্না, পারবে? যার জন্য আমি এত পাগল, যার জন্য এত উন্মাদ, যার জন্য এত কাঁদি, পারবে তুমি তাকে তার কাছে আমায় পাঠাতে এই রাত্রিবেলা? পারবো স্বামী, কথা দিলাম, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি এই রাত্রিবেলা তোমাকে তার কাছে পাঠাবো। বলো সে কে, কোথায় থাকে? রত্নাবতী ধারণাটা আমার একটু আলাদা ছিল। ভেবেছিল কাউকে ভালোবাসে যার জন্য এত পাগল, কিন্তু ভাবতে পারেনি যে নামটা বলবে। একবার শুধু বলে উঠেছিল, তুমি প্রতিজ্ঞা করছো তো আমাকে চিরজনমের মতো ছেড়ে দেবে? প্রতিজ্ঞা করলাম। আমি তোমার সুখে সুখী, আমি তোমার দুঃখে দুঃখী, তাই আমি চিরজনমের মতো তোমাকে ত্যাগ করে দেব। বলো সে কে? বলে শোনো রত্না, সে অন্য কেউ নয়, যার জন্য আমি এত পাগল, যার জন্য এত কাঁদি। সে কে জানো? যে হলো আমার কৃষ্ণ। রত্নাবতী শোনা মাত্র চমকে উঠেছে। কি বললে? তুমি কৃষ্ণের জন্য এত পাগল, কৃষ্ণের জন্য এত উন্মাদ? হ্যাঁ রত্না, আমি কোনোদিন চাইনি এই সংসারে আবদ্ধ হতে, কোনোদিন চাই। বাবা জ্যাঠা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছে, কিন্তু আমি পারবো না তোমাকে গ্রহণ করতে, তুমি আমায় ক্ষমা করো। রত্নাবতী চরণ দুটো ধরে বলছি, স্বামী আমি বড় ভাগ্যবতী, কথা দিলাম প্রথম দরজায় তোমার বাবা জ্যাঠা যাতে তুমি পালিয়ে না যাও প্রহরী ঠিক করে রেখেছে। আমি তোমার সহধর্মিনী, কথা দিলাম পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে তোমাকে আমি ঘর থেকে বের করে দেব। চমকে উঠলো রত্নাবতী, তুমি ভেবে বলছো তো সারা জীবন তোমার সঙ্গে আমার দেখা হবে না, সারা জীবন তুমি আমায় পাবে না ভেবে বলছো? স্বামী, তোমার সঙ্গে 3টে দিনের সম্পর্ক তো হলো, বিয়ের আসরে গেলাম, পরের দিন তোমায় দেখলাম না, আজকের আমাদের ফুলসজ্জায় 3টে দিনের সম্পর্ক আমাদের। আর এই 3টে দিন নিয়ে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাটিয়ে দেব। তবে কথা দাও, কোনদিন যদি তোমার কৃষ্ণ চরণ দর্শন হয়ে যায়, এই দাসীর কথা যেন ভুলে যেও। একবার তোমার চরণে আমার আশ্রয় দিও, আমার মৃত্যুর পরে যেন তোমার চরণে অন্তত ঠাঁই পাই। রত্নাবতীর কথা শুনে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করল রঘুনাথ। আজকে থেকে তুমি হলে আমার গুরু। কি গো মায়েরা, আমরা সবাই জানি একজন নারী তার স্বামীকে প্রণাম করে, তাই তো, এটাই সবাই জানি। কিন্তু যারা সাধনীয়, যারা ভজনীয়, তারাই করে বাবা তাদের সহধর্মিণীকে প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে নিত্য প্রণাম কেন করত? ভজনীয়, সাধনীয়, তাই না? এগুলো জানতে হবে বাবা, ভজনের বিষয়টা জানতে হবে। তবে গুরুচরণ না ধরলে বাবা তুমি জীবনেও জানতে পারবে না। তুমি জড় জগতে দেখলে বলে উঠবে, হাই 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 হাই, কি করে গো, এর আবার বউয়ের পায়ে প্রণাম করে। কত লোকে নিন্দে করবে, এখন হচ্ছে। জয় রাধে মাইরা। তাহলে মনে রাখতে হবে, দণ্ডবত প্রণাম করলো রঘুনাথ, আজকে থেকে তুমি হলে আমার আর একটা গুরু। দাও
বিদায় দাও চিরজনমের মতো। 3 দিনের পরিচয় নিয়ে রত্নাবতী জীবন কাটাবে। হাত ধরে স্বামীর রাতের অন্ধকারে বের করে দিল সংসার থেকে। ছুটতে ছুটতে চলে গেল রঘুনাথ সকল মায়া ত্যাগ করে জগন্নাথ ধাম, পুরী ধাম। সকাল হতে আদি সপ্তগ্রাম গোটাবাসীরা জেনে গেল, গ্রামবাসীরা রঘুনাথ রাতের অন্ধকারে সংসার ত্যাগ করেছে। বলে গেল যে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আর এই সংসারে ফিরবো না। চলে গেল রঘুনাথ। বাবা জ্যাঠা জানতে পেরে এত কিছু করেও বাবা ধরে তো রাখতে পারলো না। ধরে রাখা কি গেল, চলেই গেল। যেই না চলে গেল, রঘুনাথের বাবা জ্যাঠা অর্থ বস্ত্র পাঠাতো জগন্নাথ মন্দিরে, আর সেইগুলো রঘুনাথ নিয়ে গরিব ভিখারিদের দান করত। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে। আমার মহাপ্রভু তো মনুষ্য দেহ ধারণ করে এসেছে নবদ্বীপের মাটিতে। সবাই কি ভাবতো বাবা নিমাই ভগবান? ভাবতো কি? যদি নিমাই ভগবান ভাবতো বাবা, তাহলে 48 বছর বয়সে ওইভাবে ভগবানকে প্রাণ হারাতে হতো না জগন্নাথ মন্দিরে। তাহলে কেউ ভাবতো না ভগবান বলে, ভাবতো সাধারণ মানুষ। সেই ভগবান যখনই কৃষ্ণ নাম করত, যখনই রাধা নাম, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, সারা শরীর কম্পন হতো, মূর্ছা যেত। কৃষ্ণ নাম উচ্চারণ করে প্রভু মূর্ছা যেত, আর বাচ্চা জ্ঞান থাকতো না, জ্ঞান শূন্য। ভক্ত চিনবে বাবা নয়নের দিকে তাকালে, একবার কৃষ্ণ নামে বাবা যার হৃদয়টা দুলে ওঠে। ত্রিনাদপি শুনেছিল তরোরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা ক্ষত। ভজন পথে যেতে গেলে বাবা হৃদয়টা তৃণের মতো করতে হবে। ঘাসকে মারিয়ে গেলে বাবা যেমন ঘাস মাথা তুলে কথা বলে না, তোমার স্বভাবটা তেমন করতে হবে। হাজার কটু ভাষা কটু কথা বললেও বাবা তুমি মাথা তুলে কথা বলবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, তবু বাবা গাছপালা ছিটে দিই, কেটে দিই না, গাছের ডালপালাগুলো কেটে দিই না। কেউ আমরা তেমন মানুষ আছি যে গাছের ডালপালাগুলো ছিটে দেবো না, কাটবো না। গাছ আমাদের এত অক্সিজেন দেয়। একটা মানুষ অসুস্থ হলে 1 ঘন্টার অক্সিজেনের দাম কত, তবু আমরা গাছপালা ছিটে দিচ্ছি। যে গাছ দাঁড়িয়ে আছে বাবা, সেই গাছ দিয়ে বাবা আমরা ফার্নিচার করছি, কত আলমারি, হ্যাঁ কত কিছু বানাচ্ছি না, খাট বানাচ্ছি, তাতেই আমরা আরাম করে ঘুমাচ্ছি। ভজন করতে যেতে গেলে, ভক্ত হতে গেলে বাবা গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, কখন যে তোমাকে কেটে নিয়ে ফার্নিচার করে দেবে বুঝতেই পারবে না। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। সমাজে যাকে মান দেবে না বাবা কেউ, অনেক অনেক আছে না সমাজে তাকে সম্মান করে না, সবাই ঘৃণার চোখে দেখে, তোমাকে অমানিনাকে মান দিতে জানতে হবে। যাকে কেউ মান দেবে না, তুমি যদি ভক্ত হও তুমি তাকে সম্মান করবে। সমাজে যাকে সবাই খারাপ বলবে তুমি তাকে কোল দেবে, তবেই তুমি বৈষ্ণব হবার একটু যোগ্যতা অর্জন করেছো। তো ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে। রঘুনাথের হাত দুটো ধরে যেই না হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলে উঠলো, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। কত চেতনার কথা দেখেন। এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। এই পারবে কৃষ্ণ নাম প্রচার করতে, এই পারবে ভক্তি কি সমাজকে জানাতে। আজকে রঘুনাথকে বলল, রঘুনাথ আশীর্বাদ করি বাবা, একদিন না একদিন তুমি কৃষ্ণ দেখা পাবে।
আশীর্বাদ দিল। আর সেদিন থেকে রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। মানে হরিদাস ঠাকুর বাবা 24 ঘন্টায় একবার আহার, আবার অনুকল্প, মানে অনেক পেট ভরে খাবে তা নয়। কি বাবা, আমরা বলি না আমরা কৃষ্ণ ভক্ত, আমরা ভজন করছি, হরি বল, সারাদিনে কতবার খাই তার ঠিক নেই। ভজন পথে যেতে গেলে বাবা আহার কম, নিদ্রা কম, এই দুটো জিনিস কমে যাবে বাবা। আহার কমে যাবে, নিদ্রা কমে যাবে। তো আজকে যেই না 24 ঘন্টায় একবার আহার, আর একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিছু নেই অঙ্গে। এইবার যেই না রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে, ছোটবেলা থেকে বাবা একবার আহার, আর অট্টালিকার ছেলে হয়ে ঘুমায় কোথায় জানো? খড়ের বিছানা, মাটিতে খড় বিছিয়ে ঘুমায়। যে জমিদারিতে বাবা, যার বাবার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়। কত বড় জমিদার? 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার মানে কত বড় জমিদার, কত বড় লোক। সেই বাড়ির ছেলে খড়ের বিছানায় ঘুমায়, আর একটা পরনে ওই বহির্বাসার অন্তর্বাস, একটা ধুতি, আর কিছু নেই। একবার আহার, দেহটা কঙ্কাল সার। ওখান থেকে কিছুদিন পরে চলে গেল বাবা নিজ ঘরে। আর গুরুদেবের এখান থেকে ঘরে যাওয়ার পরে বাবা একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। আর জমিদারিতে কিছু দিকে দেখে না, সব যেন অচেনা অচেনা মনে হয়। শুধু মনের ভিতরে একটাই ভাবনা, কবে আমি এখান থেকে চলে যাব, কবে আমি এখান থেকে আমার ভগবানের চরণে আশ্রয় পাব, কবে সর্বদা মনের ভিতরে বাজে। কিন্তু জমিদারের ছেলে বাবা জ্যাঠা যে বেঁধে রেখেছে, রাতের অন্ধকারে করে রঘুনাথ চলে যাচ্ছে বাড়ি থেকে। আবার প্রহরীরা খুঁজে খুঁজে নিয়ে আসে রঘুনাথকে। শেষে বাবা জ্যাঠার বাবা রেগে গেছে। বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল, রঘুনাথ আজকে থেকে তোমার এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। কে আছিস প্রহরী, এই রঘুনাথকে কারাগারে বন্দী করে রাখ, যেন কারাগার থেকে বেরোতে না পারে, আর ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কোথাও যেন চলে না যায়। যেই না বলেছে রঘুনাথকে কারাগারে বন্দী করে রাখা হবে, রঘুনাথ বলে উঠল, ঠিক করেছো জেঠু, ঠিক করেছো। এতদিন আমি এটাই চাইছিলাম, আমি একাকী হতে। লোকালয়ে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে কৃষ্ণ ভজন। যদি লোকালয়ে ভজন হতো তাহলে বাবা ভোলানাথ, কেদারনাথ আর বদ্রীনাথ পাহাড়ের মাথা বেছে নিত না। এরাই তো সমাজকে শিক্ষা দিয়েছে বাবা, ভজন করতে গেলে তোমাকে নিরজন জায়গায় যেতে হবে। রঘুনাথ বলে উঠলেন, ঠিক করেছো যে আমি কারাগারে যদি থাকি আমার ভজনটা ঠিক হবে, আমি নাম করতে পারবো, কেউ আমায় বিরক্ত করবে না, কারোর আজে বাজে কথা আমার কানে আসবে না, কেউ আমায় বলবে না রঘুনাথ এটা কর, রঘুনাথ ওটা কর, রঘুনাথ সেটা কর। আমি একাকী নাম ভজন করতে পারবো। শুধু বন্দি করলো না, যাতে চলে না যায়, হাত পা বেঁধে দিয়েছে শিকল দিয়ে, রঘুনাথ যাতে বেরোতে না পারে। আচ্ছা বাবা আপনারা বলেন তো, কৃষ্ণ ভালোবাসলে ভোলানো যায়? এই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে কৃষ্ণ ভোলাবে? পৃথিবীতে এমন কোন জিনিস তৈরি হয়নি বাবা যে কৃষ্ণ ভোলানো যায়। আজকে রঘুনাথ বসে বসে ভজন করে, খেতে দেয়, খায় না, শুধু মনে মুখে একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না।
এক সপ্তাহ খাবার দিয়েছে, খাবারগুলো রেখে দিয়েছে, রঘুনাথ খাচ্ছে, এক সপ্তাহ খাইনি। কি গো মায়ের, আমরা একদিন যদি আহার না করি বাবা হরি বল হয়ে যাব। রঘুনাথ এক সপ্তাহ কিছু খাচ্ছে। জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আহার ত্যাগ করেছো। কি করে বাঁচবে রঘুনাথ তুমি? তুমি যদি আহার ত্যাগ করে দাও, তুমি যদি নিদ্রা ত্যাগ করে দাও, তুমি যে বাঁচবে না রঘুনাথ। বলো তুমি আমার কাছে কি চাও? আমি কথা দিচ্ছি, আমি তোমার জ্যাঠামশাই হয়ে কথা দিচ্ছি, বলো তুমি কি চাও, আমি তোমাকে সেটা দেব। বন্দী হয়ে আছে কারাগারে, রঘুনাথের হাত বাঁধা অবস্থায় বলল, জেঠু আমি যা চাইবো তুমি দেবে? দেবে জেঠু? দেবো বাবা, দেবে, কিন্তু তোর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি। বল বাবা আমার কাছে তুই কি চাস? ওই রকম করে নয় জেঠু, আগে ত্রিসত্য করো, তুমি আমি চাইলে দেবে। কথা দিলাম বাবা, তুই কান্না বন্ধ কর, আমি দেব তোকে, বল কি চাস? ত্রিসত্য অঙ্গীকার করলো জ্যাঠামশাই হিরণ্য দাস। রঘুনাথ বলছে, মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছ, আমায় দেবে। তাহলে দাও। কৃষ্ণ এনে দামারে ওগো রঘুনাথ গো, দাও দাও ভক্তের প্রেম মাখানো, ভক্তের অধরা অমৃত লেগে একেবারে তুমি আমায় হাতে ওই প্রসাদে তুলে দে। হরি রঘুনাথ সবাই আমায় ডাকি, কিন্তু তোর মতো কোটি আমায় কেউ ডাকি না। না না প্রভু না, এটা আমার মুখের এঁঠো। ওরে আমি ভক্তের সারা জীবন এঁঠোই ভালোবাসি, তুই জানিস না রঘুনাথ। বা এরা মনে রাখবে, ভগবানকে নিবেদন করলে সেটা প্রসাদ হয়, আর যদি কোনো শুদ্ধ ভক্ত একবার ওটা উচ্ছিষ্ট করে দেয়, সেইটা হয়ে যায় মহাপ্রসাদ। রঘুনাথ তুই যে এই পচা পান্তা ভাতটা মহাপ্রসাদ করে দিয়েছিস প্রভু, এটা পচা পান্তা ভাত, দূর বোকা, প্রসাদ কোনদিন পচে রে? প্রসাদ পচে না, প্রসাদ প্রসাদই হয়। দে তোর ওই মুখে থুতু লালা লেগে থাকা প্রসাদ আমায় দে না প্রভু, আমার যে অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে। কে বলেছে রে বোকা, আমি ভক্তের একটু বড় ভালোবাসি, জনম জনম ধরে। দে তোর ওই মুখের থুতু লালা লেগে থাকা প্রসাদ আমার একটু দে। ভক্ত দেয় ভগবানের বদনে, আমারে ভগবান দেয় ভক্তির বদনে। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। আজি গৌর হরি বললেন রঘুনাথ, আজ তোকে দেখে মনে হলো তোর প্রকৃত বৈরাগ্য
ওরে আই আই আমার বুকিয়া হরি রঘুনাথ তাই হরি 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 এমনি অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায় এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যাই রে আজ দুজনা কাঁদে দেখো ভক্ত কাঁদে আরে ভগবান কাঁদে আজ দুজনা কাঁদে বলি পিতা কাঁদে পুত্র কাঁদে আজ দুজনা কাঁদে বলি কাঁদিবে না কেন গো দেখো কাঁদবে বলি এই ধরা বলি কাঁদেবে না কেন গো বলো বলো রঘুনাথ তুমি আমার কাছে কি ধন চাও রঘুনাথ কেঁদে বললেন দয়াময় আমি রাধা চরণ পেতে চাই নেতাই আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি নাহি রাধা চরণ পেতে চাই ওহে রঘুনাথ তুমি স্বরূপের কাজ ধরে চলে যাও বৃন্দাবন রাধা কুণ্ডের তীরে গিয়ে হারাই হারাই বলে রাধে গো দেখা দেখা কঠিন সাধনা রঘুনাথের কঠিন সাধনা রাধা কুণ্ডের তীরে গেলেন কি আহার করতো জানো কয়েক ফোঁটা ঘোল 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 জানো তোমার কয়েক ফোঁটা ঘোল খেত ওই যে মায়েরা ঘোল জানো তো জানো ওই যে ননি তোলে না হ্যাঁ ওই ননি তোলা হয় যখন ছোটবেলায় দেখতাম ওই ঘোলটা মাওয়া হতো আর ওই যে যখন মাখন গুলো উঠতো ওইটা জাল দিয়ে তো ঘি তৈরি হয় ঠাকুমা ছোটবেলা থেকে দেখতাম করতো তো রঘুনাথ জীবনের অন্তিম সময়গুলো কেমন সাধনা করত কয়েক ফোঁটা ঘোল হরিবল হরিবল রাধে রাধে কয়েক ফোঁটা ঘোল আহার করতো জানো তা একদিন রঘুনাথ
জমিদার বাড়ির ছেলে তো ভজন করতো, মা আচ্ছাদন করেনি, কোনো ঘর বাঁধেনি, এইরকম খোলা ছাদ, মানে খোলা আকাশের নিচে ভজন করতো, যেখানে কোনো ছাউনি নেই, প্রখর রোদ। আর ওই সারা দিনে 4-5 ফোঁটা ঘোল খেত, ওই 4-5 ফোঁটা। সনাতন গোস্বামী দূর থেকে দেখছে রঘুনাথের ভজন, খোলা আকাশের নিচে কঠিন ভাবে ভজন করছে, মানে বাচ্চক জ্ঞানটা হারিয়ে ফেলেছে বাবা। নামের মালাটা নিয়ে একেবারে রাধা প্রেমে বিভোর। এবার রাধারানী এসে নিজের আঁচলটা নিয়ে না, রঘুনাথ রোদে বসে আছে তো, ছাউনি নেই, মানে নিজে আঁচলটা নিয়ে ছাউনি করে দাঁড়িয়ে আছে। হরি বল। আর যখন ছাউনি করে দাঁড়িয়ে আছে না, সনাতন গোস্বামী দেখছে দূর থেকে, তারা তো ভজনীয় দেখছে। দেখে বাবা পরের দিন সকালবেলা রঘুনাথকে ডেকে বলছে, রঘুনাথ তোমার এটা কেমন ভজন? বলে কেন? তুমি জানো তোমার জন্য আমাদের বিনোদিনী কত কষ্ট পাচ্ছে। বলে কেন কষ্ট পাবে কেন? বলে আরে তুমি যে এই যে ছাউনি করনি, তুমি জানো যতক্ষণ তোমার মাথায় রোদ ততক্ষণ আমি দেখেছি রাধারানী তোমার মাথায় আঁচলটা ধরে ছাওয়া করে আছে। তাহলে তুমি কি চাও তোমার ভজনের জন্য আমার রাধারানী কষ্ট পায়? বলো তুমি কি চাও? তারপরে সনাতন গোস্বামীর কথা শুনি তখন বুকটা কেঁপে উঠলো, তাই তো আমার জন্য আমার রাধারানী এত রোদে কষ্ট পাবে, আমার জন্য এই রোদে দাঁড়িয়ে থাকবে? না না না, আমি আর খোলা আকাশের নিচে থাকবো না, আমি এবার একটু ছাউনি করব। তারপরে একটা খড়ের চাল, ছোট্ট একটা কুড়ে ঘর, সেই ঘরে বসে ভজন করত। মানে যতদিন না সনাতন গোস্বামী মানে যতদিন না বকেছে বলেছে ততদিন ওই রঘুনাথ খোলা আকাশের নিচেই ভজন করত। আর ওই যখনই বাবা খোলা আকাশের নিচে ভজন করত তখন তো রাধারানী নিত্য ভক্ত সেবা করতে আসতো। হরি বল। আর যখন ছাউনি হয়ে গেল আর ভক্ত সেবা করতে পারছে না। হরি বল। মানে ভাবেন মা, ভক্ত ভগবানের সেবা করতে চায় আর ভগবানও খোঁজে যে আমার প্রকৃত ভক্ত কোথায় পাবো, সেই ভক্তের চরণ সেবা করবো। রাধারানী আত্মসেবা করতে পারছে না, যে কাজটা এতদিন যে চাকরিটা ছিল সে চাকরি আর নেই। সনাতন গোস্বামী বকেছে, ছাউনি হয়ে গেছে, এবার সেই ছাউনির ভিতরে আছে আর বসে বসে কাঁদছে। রাধে গো রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সমুদ্রের মদালিনী রাধে, প্রেম সমুদ্রের মদালিনী রাধে, গাম্ভীর্যশালিনী রাধে, গাম্ভীর্যশালিনী রাধে, প্রেম সায়রের সায়রিনী রাধে, ও প্রেম সায়রের সায়রিনী রাধে, ও রাধে গো, নিতাই গৌর হরি বল হরি বল। ও রাধে গো, ও রাধে রাধে, একবার দেখা দাও রাধে, একবার দেখা দাও। এইবার কি হলো? যেই না রাধে বলে ডাক দিল, রাধা রানী আমার, যেই না রঘুনাথের ওই কাতর ডাক, যেই না রাধা রানীর কানে পৌঁছে গেল, রাধা রানী এসে দাঁড়িয়েছে রঘুনাথের পিছনে। কে মা তুমি? কোনদিন তো তোমায় দেখিনি। সে কি রে, প্রতিদিন যে আমি তো সেবা করে যাই, তুই আমারে চিনিস না? সত্যি বলছি মা, আমি কোনদিন তোমায় দেখিনি।
সে কি যার জন্য এতদিন কাঁদছিস আর তাকে সামনে পেয়েও চিনতে পারছিস না? আর ছাড় খেয়ে পড়লো রাধা চরণ। রাধে, আমি তো তোমাকে একা দেখতে চাইনি, আর একজন কোথায় আর জানতে বাকি হলো না। যেই না মাধবকে ডাকে দিল আমার রঘুনাথের সামনে, রাধা গোবিন্দ দুজন যুগলে দাঁড়াই, নয়ন ভরে সাক্ষাতে রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করল। রাধে, যে নয়নে এই যুগলে দেখে ফেরলাম, আর জগতে কিছু দেখতে চাই না। এবারে আমার ভব নদী পার করে দাও, আমি অন্য আর চাহি না হে, এবার ভব নদী পার করে দাও হে। কমাইরা শুধু রঘুনাথ পার হবে না, আমিও বাঁকুড়া থেকে পার হব, আমারও যেতে হবে। নয় নয় করে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব খুব এই যেমন রঘুনাথের চরিত্র শ্রবণ করলেন, এই রকম সংসারের থেকেও, সংসার ছাড়তে বলিনি যে রঘুনাথের মতো সর্বস্ব ত্যাগ করে চলে যাও, এইটা বলছি না। সংসারের থেকে কৃষ্ণ চরণ আশ্রয় করো। এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য আমাদের আশা জগতে। তাহলে সবাই এর জন্য কর্তব্য রেখে, কিন্তু বাবা ভজন যেন ভুল না হয়ে যায়। কেমন এইভাবে ভজন করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো মা বিদায়, শুভরাত্রি। তো চলেন যাওয়ার আগে একবার আমরা ভগবানের নাম গাইতে গাইতে বিদায় নেব। কেমন? আজকে দেখি মায়েরা সবাই গাইবে আমার সঙ্গে, গাইবে? বেশ, দোহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, পরিবেরে তোর সফল মনস্কাম, প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ